আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের রিটেন পরীক্ষার জন্য যে টপিকস গুলা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আহ, এই টপিকস গুলা থেকে প্রশ্ন হয়ে থাকে, সেই টপিকস গুলা নিয়ে আলোচনা করব। আজকের ধারাবাহিকতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2 ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর বিভিন্ন যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব যে কোন কোন টপিকসগুলো থেকে আমি একটা প্রিপারেশন নিলে চাকরি পরীক্ষা ভালো করতে পারি। সেই টপিকসগুলো নিয়ে একটু আমি আলোচনা করব। শুধুমাত্র টপিকসগুলো নিয়ে আলোচনা করব। একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু এগুলা টপিকসগুলো ডিটেইলস আলোচনা করব না, যা শুধু টপিকসগুলো এবং এই টপিকসগুলো থেকে কি টাইপের প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি বলে নিই, আপনাদের প্রথমেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, যেন হচ্ছে আমার চ্যানেলটির বিভিন্ন নোটিফিকেশনগুলো এবং চাকরি রসায়ন সম্পর্কিত যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। ঠিক আছে, তাহলে এখন আমি চলে আসি চ্যাপ্টার 2। আমি এটা নিতেছি সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে, গুণগত রসায়ন চ্যাপ্টার 2 ক্লাস 11। এর মধ্যে আমাদের প্রথম যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কণিকা এবং কণিকার সমূহ এবং কোয়ান্টাম সংখ্যা। কণিকার সমূহ এবং কোয়ান্টাম সংখ্যা থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে বেশি প্রশ্ন আসে এবং কণিকা থেকে বিভিন্ন ছোট ছোট সংজ্ঞাগুলো আসতে পারে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, আইসোটোপ, আইসোবার, এই টাইপের যে ছোট ছোট জিনিসগুলো আছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এগুলো রিটেন পরীক্ষার জন্য কিন্তু 1 মার্ক 2 মার্কের জন্য পরীক্ষা প্রশ্ন হতে পারে। কোয়ান্টাম সংখ্যা থেকেও প্রশ্ন হয়, তবে সচরাচর খুব কম হয়, আমরা যেটা জানি। এরপরে আমরা দেখব, আপনারা দেখবেন যে হচ্ছে বইয়ের মধ্যে যে বিভিন্ন মডেলগুলো আছে, পরমাণু মডেলগুলো আছে, নরমালি আমি আপনাদেরকে বলছি যে নরমালি মডেলগুলো পড়ার দরকার নেই, কারণ মডেলগুলো থেকে খুব একটা বেশি পরীক্ষার প্রশ্ন আসে না। তবে আপনারা মডেল পড়তে চাইলে বোরের মডেলটা একটু দেখতে পারেন। বোরের মডেলটা বোরের মডেল থেকে মাঝে মাঝে পরীক্ষায় যে অনুসিদ্ধান্ত দুইটা আছে এবং যেই ত্রুটিগুলো দেওয়া আছে, এই ত্রুটি এবং অনুশীলন থেকে মাঝে মাঝে পরীক্ষা দিয়ে থাকে, খুব রেয়ারলি, একবার খুব সবসময় দেয় এমনটা না। ওকে, এরপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী এবং ম্যাথ। এটা খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বর্ণালী যেমন mc বাই ল্যামডা বা মিউ rh 1 বাই r1a মাইনাস r12 স্কয়ার, এই টাইপের যে ম্যাথগুলো আছে, হাইড্রোজেন বর্ণালীর যে ম্যাথগুলো আছে সেগুলো পরীক্ষায় আসে 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। যেগুলো আছে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো অবশ্যই দেখতে হবে এবং যে ইলেকট্রন বিন্যাসের যে বিভিন্ন ব্যতিক্রমগুলো আছে, বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো অবশ্যই ব্যতিক্রমগুলো সহ দেখতে হবে, তাহলেই আপনারা একটা ফুল প্রিপারেশন নিতে পারবেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল আমাদের 1 হলো, 2 হলো, 3 হলো। দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা নীতি, এইখান থেকে ব্যাখ্যা টাইপ প্রশ্ন হয়ে থাকে বেশি। দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল থেকে ব্যাখ্যা টাইপের প্রশ্ন হয় এবং হচ্ছে কেএসপি, কেআইপি এগুলো নির্ণয় করতে বলে। তার মানে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমি যেটা বলবো, ইন্টারমিডিয়েটের অ্যাডমিশন টেস্টে বলি বা হচ্ছে এইচএসসি পরীক্ষা বলি, সেখানেও কিন্তু দ্রাব্যতা গুণফল এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকেই। কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে তুলনামূলক পরীক্ষায় কম প্রশ্ন থাকে, তারপরও আমাদের কিন্তু পড়তে হবে। যেমন দ্রাব্যতা, এখান থেকে চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোন কোন টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে, যেমন দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল নীতি, এই যে কোনটা দ্রবীভূত হচ্ছে কোনটা দ্রবীভূত হচ্ছে না, বিশ্লেষণের রসায়নটা যেটা আছে, বিশ্লেষণের রসায়নের মধ্যে কিন্তু আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটা দেখব, দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতা কেএসপি এবং কেআইপি এর রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখতে হবে। এর মধ্যে কিন্তু আপনারা দেখবেন কিছু কিছু বইয়ের মধ্যে এই যে কেএসপি কেআইপি এর ভিতরে দিয়ে ম্যাথ দুইটা কোলাবরেট করে ম্যাথ দিয়ে দেয়, সেই ম্যাথটাও কিন্তু গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য। আমি এটা বলতেছি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যখন কেএসপি কেআইপি এবং এর সাথে কিন্তু পিএইচ এর ম্যাথ করে দেওয়া যায়। কোন ধরনের ম্যাথগুলোতে পিএইচ এর ম্যাথ রিলেটেড করে দেওয়া যায় সেটা হচ্ছে যেগুলো দুর্বল অ্যাসিড সমূহ এবং দুর্বল ক্ষার সমূহ, এদের ক্ষেত্রে কিন্তু আমরা কেএসপি কেআইপি একটা যথেষ্ট প্রভাব লক্ষ্য করতে পারি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন আয়ন শনাক্তকরণ। বিভিন্ন আয়ন যে শনাক্তকরণগুলো আছে সেই অবশ্যই শনাক্তকরণগুলো পড়তে হবে। আয়রন শনাক্তকরণ বলি, কপার শনাক্তকরণ বলি বা হচ্ছে সিলভার, সোডিয়াম, যেটাই বলি না করে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ বলি, এই শনাক্তকরণগুলো পরীক্ষায় আসে থাকে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে চাকরি পরীক্ষার জন্য। আপনারা দেখবেন যারা পরীক্ষা দিয়েছেন চাকরি পরীক্ষা, ক্রোমাটোগ্রাফি থেকে পরীক্ষায় সচরাচর প্রশ্ন হয়ে থাকে। এর মধ্যে ক্রোমাটোগ্রাফি কি টাইপের প্রশ্ন হয়ে থাকে, যেমনটা আমরা ধরতে পারি যে ক্রোমাটোগ্রাফির মধ্যে
আপনারা দেখবেন যে আর এর ভ্যালু কি, বা হচ্ছে কোনটা সচল দশা কোনটা নিশ্চল দশা। ক্রোমাটোগ্রাফির মধ্যে আমি যেটা গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়ে দিছি সেটা হচ্ছে বিভিন্ন প্রিন্সিপাল, যেমন হচ্ছে জিএস এর প্রিন্সিপাল, পিসি প্রিন্সিপাল, এইচপিএলসি এর প্রিন্সিপাল, টিএলসি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালগুলো পরীক্ষায় আসে যে কে কিভাবে কাজ করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুধুমাত্র প্রিন্সিপালগুলো পড়তে হবে না, এর মধ্যে থেকে কোনটা সচল দশা কোনটা নিশ্চল দশা এবং এই এর যে ব্যবহার কোথায় কোথায় আছে, যেমন আমরা বলি পেপার ক্রোমাটোগ্রাফি বলি বা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি বলি বা এইচপিএলসি বলি, এদের ব্যবহার কোথায় কোথায়, এই ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ব্যাখ্যা টাইপের প্রশ্ন আসে এবং প্রিন্সিপালগুলো আসে পরীক্ষায়। এরপর আমরা যেটা দেখব পরে টপিক একটা হচ্ছে পাতন, আংশিক পাতন, বাষ্পপাতন, ঊর্ধ্বপাতন। এই জিনিসগুলোর ব্যবহার যেগুলো আছে সেই ব্যবহারগুলো আমরা দেখব। এখান থেকে রিটেনের পরীক্ষার প্রশ্ন খুব একটা যে হয় এমনটাও না, কারণ পরীক্ষা তো শুধু একটা অধ্যায় থেকে পরীক্ষা প্রশ্ন হয় না, আপনাকে ফুল প্রিপারেশনটা নিতে হবে। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই যে ক্রোমাটোগ্রাফি টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে এই দ্রাব্যতা নীতি, এগুলো তো আমাদের জানতেই হবে। আর খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে নীতিগুলা, এগুলো খুবই সহজ জিনিস, এগুলো ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করে তারাও জানতে পারে। তবে আমাদের চাকরি পরীক্ষার জন্য এই কয়েকটা টপিক বেশি বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। ধন্যবাদ তাহলে সবাইকে। আপনারা অবশ্যই সুন্দরভাবে প্রিপারেশন নেন এবং আপনাদের একটা চাকরি কনফার্ম করে নেন। আসসালামু আলাইকুম।